नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी निरामिष आलुर दम तोमादेर साथे देखाबो। এই आलुर दमटा आमी दई दिए करेছি। পোলাওর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হওয়ার পর হাফ চামচ মতো অল্প একটু ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কাজু আর কিশমিশ অল্প করে একটু ভেজে নেব। এটা কেন দিচ্ছি সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি আলুগুলো এখানে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিলাম। এরপর হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। নিরামিষ আলুর দমটা তোমরা এভাবে পোলাও, রুটি পরোটা তো আছেই, কিন্তু পোলাওয়ের সাথেও তোমরা কিন্তু খেতে পারো, যেদিন হয়তো বারব্রত থাকে, ঠিক আছে, বা অন্য সময় কোনো দিন আছে নিরামিষ খাওয়ার, তো সেদিনও তোমরা কিন্তু এই আলুর দম রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণই কিন্তু ভালো লাগবে খেতে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঘরে পাতা দই নিয়ে নেব, তোমাদের দেখালাম। এবার আমি মশলার জন্য রেডি করব, তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা আর তার সঙ্গে অল্প একটু জিরে দিয়েছি। এবার একটু ভালো করে একটু ফ্লেভারটা আসলে তারপর এখানে একটা মিডিয়াম সাইজ আমি টমেটো নিয়েছি। টমেটো ভালো করে কুচি কুচি ছোটো ছোটো করে কেটেছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। আর একটু লবণ দিয়েছি, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে টমেটোটা একটু মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আর তেলটাও ছেড়ে গেছে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা 1 মিনিট আমি নাড়াচাড়া করার পর কিন্তু আমি এখানে জিরে বাটাটাও দেবো। তো মাঝে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার জিরে বাটাটা দেবো। জিরে বাটা দিয়েও কিন্তু সেম একইভাবে আমি ভালো করে একটু নাড়াচাড়া করবো, যাতে আদা আর জিরের যে একটা গন্ধ সেটা যেন না থাকে, লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি একটু গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই কিন্তু রান্নার পরিমাণ মতো মশলাগুলো এখানে অ্যাড করতে হবে। এখানে আমি দুজনের মতো করেছিলাম আলুর দমটা, তো সেই কারণে কিন্তু আমার মশলার পরিমাণটাও কিন্তু সেই অল্প অল্পই আছে। আর এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি মশলাটা সুন্দরভাবে হওয়ার জন্য। আর এখানে আমার গোবিন্দভোগ চালের পোলাওটাও কিন্তু আমার রেডি হচ্ছে। তো বৃষ্টির দিনে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো মশলা থেকে কিন্তু তেল আমার ছেড়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা কিন্তু আবার 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা যত আস্তে মিডিয়াম ফ্লেমে রান্না হবে তত কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এবারে আমি দইটা ফেটে নিয়েছি, এটা ঘরে পাতা দই, দিয়ে ভালো করে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিলাম, দিয়ে একদম ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, কমিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে ততক্ষণ কিন্তু ওয়েট করব আমরা। তো তেল কিন্তু অনেকটাই ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা দই থেকে কতটা তেল ছেড়েছে। এবারে আমি ওর উপরে দিলাম কাশ্মীরি মেথি, গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি, দিলাম। এবারে আমি কাজু আর কিশমিশটা আমি রেখেছিলাম আর আগে থেকে ভেজে, ওটা আমি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম তো একটু দিলে ভালোই লাগবে খেতে, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এবার জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু মিষ্টির জন্য চিনি দিলাম, একটু ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ আলুটা সেদ্ধ হয় আর হালকা গ্রেভি হবে। আর এদিকে পোলাওটা আমার হয়ে গেছে, ঝরঝরে দেখতেই পেলে। এবার আলুর দমটা দেখো তোমরা, খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছে। তোমরা এভাবে দই দিয়ে আলুর দম করো নিরামিষ, আর খুবই ভালো লাগবে খেতে। এবার আমি প্লেটিং করব। প্লেটিংয়ে আমি আলুর দমটা আলুর দমের সাথে পোলাওটা এবারে নিচ্ছি। তোমরা দেখো কেমন লাগলো আমার প্লেটিংটা, কেমন তোমরা অবশ্যই কিন্তু জানিও আজকের আলুর দম আর পোলাওয়ের কম্বিনেশনটা কেমন লাগলো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ।